আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে দেখেন, আমি সকাল সকাল ঢং করা শুরু করেছি। কেন করেছি? কারণ আজকে মনটা অনেক ভালো। আর কেন মনটা ভালো তা এখন বলবো। তো দেখেন, একটু আপনাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। এই যে সকাল সকাল এই লোকটা কেন এই পাতিল, তারপর চায়ের ফ্লাক্স এগুলো নিয়ে কি করছে? এগুলো হচ্ছে সব আমাদের পিকনিকের প্রিপারেশন। আমরা এখন যাচ্ছি আমাদের পিকনিক স্পটে। শীতকাল মানেই হচ্ছে পিকনিক। একটু পিকনিক না করলে কি হয় বলেন? আর এই যে শীতকাল চলে আসছে আর আমি চলে আসছি আমার পিকনিকের ভিডিও নিয়ে। তো আমাদের যে টাইমটা দেওয়া ছিল অলরেডি তার থেকে অনেক লেট হয়ে গেছি আমরা, এই জন্য আর দেরি করা যাবে না। তুহিন আমাকে বলছে তাড়াতাড়ি করো, ওরা সবাই ওয়েট করছে, তাড়াতাড়ি যেতে হবে। আর কোথাও বের হতে গেলে আমার হাজবেন্ড সবসময় অ্যাজ ইউজুয়াল লেট করে বের হবে এবং সে তাড়াহুড়া করে ড্রাইভ করার ট্রাই করবে। আমাদের সকালে বের হওয়ার কথা ছিল 7টার মধ্যে, আর এখন অলরেডি 7:40-এর বেশি বাজে। তো যাই হোক, তাড়াহুড়া করলে তো আর চলবে না, যেতে তো হবেই। শীতকাল মানে তিনটা জিনিস: কাঁথা, কুয়াশা আর চল পিকনিকে যাই। তো আজকে আমরা কাঁথা ফেলে দিয়ে যাচ্ছি পিকনিকে। তো আমাদের অলরেডি সকালে অনেক আর্লি বের হওয়ার কথা ছিল, আমরা অনেক লেট করে ফেলেছি। সবাই অলরেডি আমাদের যেখানে দেখা করার কথা ছিল সেখানে এসে ওয়েটও করা শুরু করে দিয়েছে, বাট অ্যাজ ইউজুয়াল আমরা অলওয়েজ লেট। তো এই যে চলে আসছি, দেখেন সবাই ওয়েট করছে। এখান থেকে আমরা সব জিনিসপত্র গাড়িতে তুলে চলে যাব আমাদের পিকনিক স্পটের উদ্দেশ্যে। তো এই যে চলে আসছি আমাদের পিকনিক স্পটে। এত সুন্দর পাখির কিচিরমিচির শব্দ আর প্রকৃতির এত নিস্তব্ধ একটা জায়গা, এত ভালো লেগেছে আমার জায়গাটা। একদম পারফেক্ট স্পট ফর পিকনিক। তো এই তো, আমি সকালের খাওয়া দাওয়া স্টার্ট করার আগে একটু ঘুরে নিচ্ছিলাম, সাইট সিইং করে নিচ্ছিলাম, আশেপাশে কি কি আছে এগুলো একটু দেখে নিচ্ছিলাম। সারাদিন তো আমাদের এখানেই কাটাতে হবে, কোথায় রান্না বান্না হবে, কোথায় খাওয়া দাওয়া হবে সেগুলো সব ডিসাইড করে নিচ্ছিলাম আর কি। মনে আছে ছোটবেলায় আমরা কিভাবে পিকনিক করতাম? কারো বাসা থেকে পেঁয়াজ, কারো বাসা থেকে ডিম, কারো বাসা থেকে চাল ডাল, কারো বাসা থেকে তেল, এভাবে এক একজনের বাসা থেকে এনে আমরা রান্না করতাম। যদিও এখন আর সেই ফিলটা আনা সম্ভব না, কিন্তু আমরা অবশ্যই বাজার করে এনেছি বাইরে থেকে। আর এই যে রান্না বান্না একদিক থেকে চলছে, একদিক থেকে কাটাকাটি চলছে, এদিকে আবার চলছে কিসে খাবার খাওয়া হবে সেই ব্যবস্থা। আমরা চাইলে সাথে প্লেট নিতে পারতাম বা ওয়ান টাইম প্লেট ইউজ করতে পারতাম, কিন্তু আমাদের কাছে মনে হয়েছে ছোটবেলার সেই ভাইবসটা আনার জন্য কলা পাতাই দরকার। এজন্য গাছ থেকে কলা পাতা কেটে কাটাকাটি শুরু হয়ে গেছে। যেহেতু দিনটা ছিল শুক্রবার, রান্নাবান্না শেষ করে ছেলেরা সবাই চলে গিয়েছিল নামাজের জন্য। নামাজ থেকে এসে আমার জামাই বসে পড়লো সালাদ কাটতে, কারণ সে কাটাকাটিতে অনেক ভালো, কিন্তু রান্নাবান্না সে খুব একটা বেশি পারে না। সে চপিং করতে পারে ভালো, তাই সে সব সময় এই জিনিসটা বেছে নেয় আগে থেকে যে আমি কাটাকাটি করব, এবং সে পরিবেশনও ভালো করতে পারে। তো এই তো সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এখন এখন এক এক করে পরিবেশন করা হবে আর সবাই খাওয়া শুরু করবে। আজকের মেনু ছিল হচ্ছে বিরিয়ানি, গরুর মাংসের বিরিয়ানি। রান্নাটা খুবই মজার ছিল। এমন না যে পিকনিকে বলা লাগবে বিধায় আমি বলছি, আসলেই মজার ছিল। আর সবাই বসে যখন একসাথে এভাবে রান্না করে মাটির চুলায় কোনো খাবার খাওয়া হয়, ট্রাস্ট মি, সেটার টেস্ট অলরেডি অনেক দ্বিগুণ 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 হয়ে যায়। সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে হেলে গেল, পুরো জায়গাটা সোনালি আলোয় ভরে উঠল। সেই মুহূর্তটা ছিল সবচেয়ে শান্ত, সবচেয়ে সুন্দর। মনে হচ্ছিল দিনটা যেন একদম নিখুঁতভাবে শেষ হচ্ছে। দিনের শেষে সূর্য যখন ডুবে যাচ্ছিল, আমরা বসে ভাবছিলাম আজকে যত কিছুই হোক মজা কিন্তু ঠিকই হয়েছে। আর শীতকালের পিকনিকে একটা নিয়ম আছে, ঝামেলা যত বেশি গল্প তত লম্বা। এই ছিল আমাদের আজকের শীতকালীন পিকনিকের গল্প। সাধারণ একটা দিন, কিন্তু মনে রাখার মতো অনেক মুহূর্ত। ভালো কোনো সঙ্গ পেলে যে কোনো দিন বিশেষ হয়ে যেতে পারে, আজ সেটা আবার মনে হলো। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, না ভালো লাগলে 2টা দিও, মন ভালো হয়ে যাবে। দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফেজ।